كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब
मस्जिद कभी सुबह कभी शाम दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो हाय मीम महबूब मतलब का इशारा हाय मीम महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद ये दुनिया से बोले भाई शुद्ध यशार खला सुख बुझले देखबি রে মন কি আপনার কে বাপর কথা থেকে আগমন কথা যেতে হবে রে খেয়ালিল কি কারণে জানা নাই ভাবেতে মাঝে পথে নৌকা চালা সে তো উঠে না ভেঙে গেল মেলার সে তো জানে না মরণ থেকে যতই পালা মরণ যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা সকলে জবান খুলে একটু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দক্ষিণ তেলিখালী আনোয়ার উলুম কওমি মাদ্রাসা ও শাহাদত হোসেন এতিমখানার উদ্দেশ্যে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরার সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এরকম একটা জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের কথা আল্লাহ রাসূলের কথা শোনার মতন সুযোগ দিয়ে তৌফিক দিয়ে এই ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার খুশির আওয়াজ আপনারা আসতে দেন না জোরে দেন গোল যখন হয় খেলোয়াড় কি বলে আমি গোল দিচ্ছি তোমরা বলো গোল বলতে বলে গোল দেওয়ার সাথে সাথে কোথায় খেলা হচ্ছে সে আর্জেন্টিনার দেশে ব্রাজিলের দেশে কিন্তু বাংলার জমিনে টিভিতে দেখে যুবকেরা টিভির ভিতরে গোল দেখে এদিকে নিজেরা লাফায় চিল্লাচিল্লি করে কেন তার ভিতরে ওই খেলার মজা আছে কি আছে আওয়াজটা এরকম করে কেন খেলার মজা থাকার কারণে
সে টিভির ভিতরে খেলা হয়, টিভিতে খেলা হয়, তা বাড়িতে বসে দেখা তার ভিতরে খেলার মজা আছে বিদায় সে চিল্লায়, তার ভিতরে আনন্দ আসে। আর যেই বান্দার ভিতরে আমার আল্লাহর প্রেম, আমার নবীর মহব্বত, ও যখন আল্লাহর কোরআনের কথা, ইসলামের কথা শুনে ও চিল্লায়, সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ। অল্প মানুষ, এই জন্য আপনারা রাগ করছেন? অল্প মানুষ হইলে কি যে কবুলিয়াতের জন্য বেশি মানুষ প্রয়োজন, এরকম কোন কথা আসেনি? কবুলিয়াতের জন্য ইখলাস প্রয়োজন, কি প্রয়োজন? যেটা আমাদের ভিতর নেই, আমাদের ভিতর যেটা নাই এখন বর্তমানে। এই জন্য আমরা সকলেই যেহেতু খুশি হয়েছি, খুশি হয়ে জীবনের সবটুকুন ভালোবাসা উজাড় করে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কথায় কথায় আওয়াজ দিবেন, কারণ সব আপনার আমলনামায় হবে, আমার আমলনামায় হবে না। যদি আপনি বলেন আপনার হবে, আমি বললে আমার হবে। এই দুনিয়াটা আখিরাতের জন্য খ্যাত সমতুল্য, যে আপনি এখানে একটা আমল করবেন, ওখানে আপনার সেটা পেয়ে যাবেন। এই জন্য দুনিয়ায় টাকা পয়সা সব রাইখে যাবেন, শুধু আমল নিয়ে যাবেন। কি নিয়ে যাবো? একটু কথা বলবো তো ইনশাআল্লাহ। অল্প কয়েকটা মিনিট সময় পাবো, আমরা একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দিচ্ছি। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করে বান্দা, নিয়ামত তো আমি নিবই, আবার তার জন্য কঠিন আযাব আছে। একই মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দেয়, ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ নবীকে জানাইয়া দেয়, ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, দুনিয়ার মানুষেরা যখন নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। আর নিয়ামত পাওয়ার পর যদি বান্দা শুকরিয়া না আদায় করে, বান্দা কিপটামো করে, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তো ছিনায়া নিবই, আবার আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। এই জন্য আমরা যখন নিয়ামত পাবো, নিয়ামত কোনগুলো? আমরা মনে করি দুনিয়াবি জিনিসই নিয়ামত। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া যে যা চায় তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন নাই? বুঝতে আরো জোরে বলতেন। আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ বলে কবুল। সুবহানাল্লাহ। হয়তো দুনিয়া পাবেন না, আখিরাতে পাবেন। এই সভাপতি সাহেব আছে, হয়তো দুনিয়াতে আপনি পাবেন না, তো কোথায়? আখিরাতে দিবেন। এই জন্য দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কবুল না করবে, ওটা আখিরাতে পাবেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে দ্বিধা করবেন না যে আল্লাহ আমার কথা শুনে না, এ কথা বলা যাবে না। যে আল্লাহ আমাকে শুধু রোগ দেয়, আমাকে শুধু এই কষ্ট দেয়, এই কথাগুলো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট তো তাকে দেয়, পরীক্ষা তো তাকে ফেলে যাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, তারা কি জান্নাত শুধু শুধু পাবে? এভাবে জান্নাত কি তারা শুধু শুধু পাবে? আমি তাদেরকে কোনো পরীক্ষা করবো না, জান্নাত দিয়ে দেবো। জান্নাত এত সস্তা না। জান্নাত পাইতে হইলে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই জন্য শুকরিয়া আদায় করার ভিতরে লাভকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার উদ্দেশ্যে যখন রওনা দিল, প্রতিমধ্যে এমন এক ব্যক্তি আল্লাহর নবী তার কাছে এসে বলে, ও পয়গম্বর, আমার জন্য আল্লাহর কাছে
একটু দোয়া করবেন, একটু দরখাস্ত করবেন, আমাকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছে, আল্লাহ যেন আমার সম্পদটাকে কমায়া দেয়। সম্পদের কারণে আমি কিছুই করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহকে বলবেন আমার সম্পদ কিভাবে কমবে, এটা একটু জেনে আসবেন। পয়গম্বর মুসা আবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক নারী, এক মহিলা এসে বলে, ও পয়গম্বর কোথায় যান? বলে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার উদ্দেশ্যে রওনা। বলে ও পয়গম্বর, আল্লাহর সাথে যেহেতু কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক আমাকে খাবার মতন কিছুই দেয় নাই, আমার ভাঙ্গা একটা ঘর, ভালো একটা বাড়ি নাই, খাবারের জন্য ভালো খাবার নাই, আমার খাবার কিভাবে হবে, আমি কিভাবে ভালো কিছু করতে পারবো? আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ কি করলে আমার সম্পদ বাড়ায় দিবে। পয়গম্বর মুসা বলছে, আচ্ছা 3 নম্বর ব্যক্তির কাছে যখন পয়গম্বর মুসা যায়, 3 নম্বর ব্যক্তির কাছে যায়, দেখে 3 নম্বর ব্যক্তি রাস্তার পাশে বসে আছে, তার 2টা পা নাই, 2টা হাত নাই, 2টা পা আর 2টা হাত বিহীন একটা লোক ওই রাস্তার ভিতরে পড়ে আছে। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমার জন্য আল্লাহর কাছে একটু আমার কথা জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে কি জন্য বানাইছে? দুনিয়াতে আমি না পারি, মুখে আমি খাবার নিয়ে আমি নিজে খাইতে পারি না, চলতে পারি না, কোন ব্যক্তি যদি আমাকে খাওয়াইয়া না দেয় আমি কিছুই করতে পারি না, আল্লাহ আমার কি জন্য বানাইছে একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। যখন এই কথা বলল 3 ব্যক্তির কথা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যখন কথা বলতেছে, এমন সময় 3 ব্যক্তির কথা যখন উল্লেখ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, যে ব্যক্তির বেশি ধনী, যে ব্যক্তির সম্পদ বেশি, ওকে বলবা জানো শুকরিয়া আদায় ছেড়ে দেয়, আর জানে যাকাত না দেয় তার সম্পদ এমনিতেই কমে যাবে। দ্বিতীয় ব্যক্তির কথা যখন বলল, ওই মহিলার কথা বলার সাথে সাথে বলল, ওই মহিলাকে বলবা যাতে সে ইবাদত করে, বেশি বেশি ইবাদত করে, আর দান সদকা করে, আর যা আছে ওই নিয়ে যেন শুকরিয়া আদায় করে। 3 নম্বর ব্যক্তির কথা যখন পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, পয়গম্বর মুসা বলার সাথে সাথে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও মুসা, ওই ব্যক্তিকে আমি বানাইলাম, শুধু শুধু বানাই নাই, আমি তাকে বানানোর জন্য কারণ হচ্ছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র, আর এই ছিদ্রটা আমি ওই ব্যক্তিকে দিয়া সম্পূর্ণ করতে চাই। যখন 3 ব্যক্তির জবাব নিয়ে যায়, প্রথম ব্যক্তিকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী ছাড়তে বলে, দান সদকা ছাড়তে বলে, আর বলে শুকরিয়া করবা না। মহিলাকে বলে শুকরিয়া বেশি বেশি করে আদায় করো। 3 নম্বর ব্যক্তির কাছে যখন যায়, 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পর 3 নম্বর ব্যক্তি বলে, ও পয়গম্বর, আমাকে আল্লাহ কি জন্য বানাইলো? যখন পয়গম্বর মুসা বলে, তোমাকে আল্লাহ বানাইলো কারণ তোমাকে দিয়া জাহান্নামের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রটা আমার আল্লাহ তোমাকে দিয়ে সম্পূর্ণ করতে চায়। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি হাত নাই, পা নাই, ডাক দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে আর বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে শুধু শুধু বানাই নাই, আমার আল্লাহ আমাকে বানাইছে একটা কোনো কাজে না কাজে লাগবে। হয়তো আমাকে জাহান্নামের জন্য বানাইলেও তো আমাকে খালি খালি বানায় না, আমাকে একটা কাজের জন্য বানাইছে। বান্দার মুখ থেকে যখন শুকরিয়া আদায়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্পূর্ণ একটা সুস্থ সবল মানুষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে বান্দার হাত দিয়ে দেয়, বান্দার পা দিয়ে দেয়। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে রাজি আছি তো আমরা? শুকরিয়া আদায় তো কতক্ষণ হবে? যতক্ষণ আমার নিঃশ্বাস আছে। কারণ মানুষ দাম কতক্ষণ? যতক্ষণ শ্বাস আছে। রূহ যতক্ষণ আছে ততক্ষণ মানুষের দাম আছে, রূহ নাই মানুষের দাম নাই। কথা ঠিক কিনা? একটা মানুষ পড়ে আছে,
লাশ পড়ে আছে। মানুষের কি পড়ে আছে? মানুষের লাশ পড়ে আছে। জিজ্ঞেস করো ওটাকে, বলে ওটা আব্দুর রহমান নয়, ওটা আব্দুর রহমানের লাশ পড়ে আছে। বলেন ওটাকে, বলেন ওটা হুজুরের লাশ পড়ে আছে। এই জামাটা কার? বলে এটা হুজুরের জামা। একটু ভালো করে বুঝলেন, একটা লাশ পড়ে আছে, হুজুরের দেহটা পড়ে আছে, বলে ওটা হুজুর না, ওটা হুজুরের লাশ। এই জামাটা কার? হুজুরের। এই জামাটা কার? হুজুরের। এই জামাটা হুজুর না, আর ওই শরীরটা হুজুর না, তার হুজুরটাকে চেনে? হুজুরটাকে চেনা দরকার আছে না নাই? বলে ওটা বাবা না, বাবার লাশ। ওটা মা না, ওটা মায়ের লাশ। ওটা মা, মা একটা শরীরে একটা জামা দিত বাবা, এই জামাটা গায়ে দিত, বলে ওটা বাবার জামা। আবার শরীরটা পরে আছে, বলে এটা বাবার শরীর। তাই বাবাটা কোথায় গেল একটু চিন্তা করেন। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে না চিনবেন, ততক্ষণ পর্যন্ত মালিকের সম্পর্ক পাওয়া যাবে না, মালিকের পরিচয় পাওয়া যাবে না। মালিকের পরিচয় পাইতে হলে প্রথমে নাফস চিনতে হবে, নিজেকে চিনতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা অল্প সময়ের জন্য আসছি, অনেক বেশি সময় পাবো না। একটু চিন্তা করেন, ফেরাউন দুনিয়ার ভিতরে কত বছর রাজত্ব করছে, আর কত বছর কবরের ভিতরে এখন মিশরের জাদুঘরে পড়ে আছে। আবু জাহেল কত বছর রাজত্ব করছে, কত বছর মাটির নিচে আছে। কয় বছর দুনিয়াতে বাহাদুরি ছিল, এরা কত বছর হয়ে গেছে মাটির নিচে। আপনি আমি একদিন চলে যাব, মনকে মন মাটি আপনার আমার বুকের উপর থাকবে। এই জমিনের ভিতর জমিন চলতে থাকবে, কিন্তু আপনি আমি জমিনের ভিতর থাকবো না। কিন্তু জমিন থেমে থাকবে না, দুনিয়া থেমে থাকে না, আর থেমে থাকার জিনিসও না, দুনিয়া চলতে থাকবে। এখন আপনাকে ছাড়া সংসার চলে না, আপনাকে ছাড়া বাজারে না গেলে আপনার বাজার হয় না, সবকিছু বন্ধ। আপনি চলে যাবেন, সব চলবে, শুধু আপনি থাকবেন না। এই জন্য সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সময়ের মূল্য দিয়ে একটা সূরা নাযিল করে জানাইয়া দেয়, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন সময়ের দাম কত বলে দেন। ওয়াল আসর, সময়ের কসম খাই আবার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। আমার আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আবার আমার আল্লাহ খেয়াল টার্গেট দিয়া দেখাইয়া দেয়, চার গুণওয়ালা মানুষ ক্ষতির ভিতরে নাই। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ ক্ষতির ভিতরে নাই, তা থেকে সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ বলে 1 নাম্বার গুণ যাদের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের ভিতরে আমার আল্লাহ ঈমান আনার পর আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সবরের দাম আছে না নাই? সবরের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক প্রকার মানুষদেরকে ডাকবে আর বলবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষদেরকে ডাকবে, কাদেরকে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, আয় আয়, আজ আর তোদের কোনো হিসাব নাই। আমি আল্লাহর রহমতের দিকে তাকাই, আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। হিসাব ছাড়া জান্নাত যাবে কারা? যারা ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। আমার খুতবা শুরুতে আমি পবিত্র কালাম থেকে একটা আয়াত, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহর ভিতরে যত আয়াত আছে সবচেয়ে দয়াময় আয়াত, যে আয়াতের দিকে তাকাইলে মনে হয় যে আমার আল্লাহর দয়া পাওয়া যাবে, সেই একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে আমলের নিয়াতে বলার তৌফিক দান করে, আপনাদেরকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। আর জোরে বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা। এই আয়াতের ভিতরে আল্লাহ কি শুধু মুসলমানদেরকে ডাকতেছে? না। শুধু কাফেরদেরকে, হিন্দু কোন সম্প্রদায়কে ইঙ্গিত করে ডাকতেছে না, সব বান্দাকে ডাকতেছে। দুনিয়ার ভিতরে হাজারো দেব দেবীকে স্মরণ করে যারা, দুনিয়ার ভিতরে সব মানুষ আছে, সব মানুষকে বানাইছে কি আল্লাহ। তারা হয়তো দুনিয়ায় এসে আল্লাহর পরিচয় পায় নাই, বিদায় তারা অন্যদেরকে, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ মূর্তির পূজা। কিন্তু আমার আল্লাহ বলে, না না বান্দা, তোর গাছ বানাই নাই, মাছ বানাই নাই, আগুন বানাই নাই, তোর ওই মূর্তি বানাই নাই, তোরে বানাইলাম আমি আল্লাহ। আর তুই আমার আল্লাহর পরিচয় না পাই আমি আল্লাহরে ভুলে গেলি। ও বান্দা, বলিস না, বলিস না। দুনিয়ার ভিতরে যতদিন থাকবি, এমন একটা দিন আসবে দুনিয়ায় আসার পর সবাইকে পেয়ে আমি আল্লাহ পরিচয় না পেয়ে আমি আল্লাহকে বলে গেলি। এমন একটা দিন আসবে বান্দা, ওই দুনিয়ার জীবন থেকে চলে আসবা, আমি আল্লাহ ছাড়া আর কেউ আপন হবে না। আর কেউ আপন হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও দুনিয়ার গোলামেরা, যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহর দয়া থেকে তোমরা নৈরাশ হইও না রে বান্দা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইস না রে গোলাম। তোর গুনাহ কতটুকু? পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, জমিনের ভিতরে সব চাইতে, বর্তমানে জমিনের ভিতরে সব চাইতে গুনাহগার ব্যক্তিকে আল্লাহ আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, না না, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো গোপন করে রেখেছি, আমি তোমার কাছে তাকে প্রকাশ করতে পারবো না। পয়গম্বর মুসা বলে, ও আল্লাহ, তোমার বান্দার সাথে আমি কথাও বলবো না, শুধু একটু চোখ দিয়ে দেখবো। সবাই অন্তরটা নরম করে দেন, দেখে একটু চোখে পানি আসে কিনা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো সম্ভব নয়, ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব নয়। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, না না, আমার বান্দার গুনাহ তোমার কাছে প্রকাশ করা যাবে না। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ, তোমার বান্দাকে শুধু দেখবো, কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে রাজি হয়ে বলে, ও পয়গম্বর, যাও অমুক রাস্তায় সকালবেলা যায় দাঁড়াও, একটা বাচ্চা কোলে নিয়ে এক বান্দা হেঁটে যাবে, ওটাই জমিনের ভিতরে সব চাইতে খারাপ ব্যক্তি, ওটাই জমিনের জাহান্নামী মানুষ। যখন পয়গম্বর মুসা আল্লাহর হুকুম পাওয়ার পর সকাল সকাল রওনা দিয়া ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া আছে, রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে। ইতিমধ্যে এমন এক বান্দা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, পয়গম্বর মুসা দূর থেকে দেখে, কোনো কথা বলে না, আর মনে মনে ভাবে এই ব্যক্তি জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। দেখার পর যখন চলে আসে, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার ভিতর সবচাইতে উত্তম মানুষ আমার একবার মনে চায়, পাপী মানুষকে তো আমি দেখলাম, জাহান্নামী মানুষকে তো আমি দেখলাম, ও আল্লাহ, আমার মনে চায় এবার একটু আমাকে তুমি জমিনের ভিতর সবচাইতে উত্তম মানুষকে দেখাও, জান্নাতি মানুষকে দেখাও, তোমার পছন্দের মানুষকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই রাস্তার কিনারায় দাঁড়াও, সূর্য ডোবার আগ মুহূর্তে এক বান্দা তোমার কাছ থেকে হেঁটে যাবে ছোট্ট বাচ্চা করে নিয়ে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় বান্দা। পয়গম্বর মুসা আল্লাহর হুকুম পাওয়ার পর রাস্তায় কিনারায় দাঁড়াইয়া 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 অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে এমন একটা সময় দেখতে পায় দূর থেকে ছোট্ট একটা বাচ্চা করে নিয়ে এক ব্যক্তি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। পয়গম্বর মুসা দেখার পর
একবার আরশে তাকায়, আর একবার বান্দার চেহারার দিকে তাকায়, বান্দার চেহারার দিকে তাকায় আর আরশে তাকায় আর বলে, ও আল্লাহ, সকালবেলা দেখতে চাইলাম সব চাইতে নিকৃষ্ট মানুষ, জাহান্নামী মানুষ, তুমি আমার দেখাই না। সন্ধ্যাবেলায় চাইলাম সবচাইতে জান্নাতি মানুষ, সবচাইতে তোমার প্রিয় মানুষ। ও আল্লাহ, আমি তাকাইয়ে তো দেখি সকালের বান্দা আর বিকালের বান্দার ভিতরে কোনো পার্থক্য নাই। পয়গম্বর মুসা যখন আল্লাহকে কথা বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। বান্দা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। ডাক দিয়ে বলে, বাবা, এই জঙ্গলের চাইতে বড় কি আছে? ছোট্ট বাচ্চা প্রশ্ন করে, বাবা উত্তর দেয়, বলে, জঙ্গলের চাইতে বড় আছে ওই পাহাড়, উঁচু উঁচু পাহাড়। বলে, ও বাবা, এই উঁচু উঁচু পাহাড়ের চাইতে কি আর চাইতে আর বড় কি আছে? এর চাইতেও বড় আছে ওই আসমান। বাবা আবার জিজ্ঞেস করে, সন্তান জিজ্ঞেস করে, বাবা ওই আকাশের চাইতে কি উঁচু আছে, বড় আছে? বাবা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, সন্তান, ওই আকাশের চাইতেও বেশি বড় হচ্ছে আমি আমার গুনাহ। যখন এই কথা বলে, সন্তানের প্রশ্ন শেষ হয় না। ডাক দিয়ে বলে, ও বাবা, ওই আকাশের চাইতেও বড় তোমার গুনাহ, তোমার গুনার চাইতে বড় তো কিছু নাই। বাবা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, ওই আমার গুনার চাইতেও সব চাইতে বেশি। মুসা পয়গম্বর যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করে, ওই বাবা জিজ্ঞেস করে আর সন্তান বলে, ওই বাবা যখন সন্তানকে বলে আমার গুনাহ সবচেয়ে বড়, সন্তান বলে, বাবা তোমার গুনাহ চাইতে কি বড়? বাবা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, সন্তান, আমার গুনার চাইতেও বড় হচ্ছে আমার মালিকের রহমত। যখন এই কথা বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে সবচাইতে বড় দয়ালু বলল, আর আমার বান্দার আমলনামার ভিতরে কেন আঠারো গুনাহ? আমার বান্দার আমলনামাটার, আমার বান্দার আমলনামাটার ভিতর থেকে সব গুনাহ বাদ দিয়া সব নেকি দ্বারা বদল কইরা দে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে ডাক দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার দিকে দৃষ্টি দেয়, বান্দার সব গুনাহ মাফ করে দিয়া সব গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহর দয়া আছে না নাই? আমাদের গুনাহ বড় না আমার আল্লাহর দয়া বড়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতন যদি চাইতে পারো রে গোলাম, আমার আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে পারলে আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ দিতে চায়, বান্দা চা। আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে আর বলে, বান্দা কে আছো ভাবি, আমি আল্লাহর কাছে চাও। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে বড়। কে আছো সমস্যার ভিতর, আমি আল্লাহর কাছে বড় সমস্যা সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন প্রথম আসমানে এসে ডাইকা ডাইকা আমাদেরকে বলে, আর আমরা ওই সময় ঘুমাই, ঠিক কিনা? হুজুরের আযান দেয়, মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা বলি, না না, আমরা ঘুমাবো। কম্বলটা মাথার ভিতরে দিয়ে দিই, ফ্যান বন্ধ থাকলে চালু দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সবচাইতে বড় দয়ার প্রমাণ আমি আল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইছি না। পয়গম্বর মুসা জবানায় বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য উম্মতেরা এসে বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, জমিন ফেটে সরসির হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন না আল্লাহ যেন জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে। পয়গম্বর মুসা 40,000 উম্মত নিয়ে এক পাহাড় চূড়া যে
ইস্তিসকার নামাজ আদায় করছে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলছে পয়গম্বর মুসা, আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দেয়, ও পয়গম্বর হাত নামাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ তোমার এই ময়দানের ভিতর এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করতেছে 40 বছর যাবত, 40 বছর যাবত আমার আল্লাহ নাফরমানি করতেছে, ওই ব্যক্তিকে ময়দান থেকে না উঠানো পর্যন্ত আমি আর জমিনের ভিতর বৃষ্টি নাযিল করব না। পয়গম্বর মুসা যখন এই কথা শুনল, জমিনের ভিতর ডাক দিয়ে বলে, কে আছো জমিনের ভিতর, আমার আল্লাহর সাথে 1 বছর নাফরমানি করো, উঠিয়া যাও। তুমি যদি না ওঠো, আমি আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা এনে তোমার কানে ধরে উঠাইয়া দেব, উঠিয়া যাও। যখন এই কথা বলতেছে পয়গম্বর, রাগী নবী যখন এই কথা বলতেছে, এমন সময় বান্দা যে গুনার কাজ করে সে তো জানি আমি ছাড়া তো আর কেউ না। এখন মনে মনে ভাবে আর বলে, আল্লাহ 40টা বছর গুনার কাজ করি, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার সন্তানেরও জানে না, আমার স্ত্রীও জানে না, তুমি গোপন করে রেখেছো। আজ আমি যদি ময়দান থেকে উঠে যাই, সবাই বলবে আমি গুনাহগার। আবার আমি যদি জোরে জোরে কান্না করি, তাও বুঝে যাবে আমি গুনাহগার। আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করতেছে আর বলতেছে, ও আল্লাহ 40টা বছর যাবত আমি গুনার কাজ করি, তুমি আমার পানি বন্ধ করলা না, খাবার বন্ধ করলা না, কোন মানুষ জানলো না। আল্লাহ এত মানুষের সামনে তুমি আমার বেইজ্জতি করো না, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি খালি তওবা করতেছি, আর কোনদিন আমি গুনার কাজ করব না। বান্দা যখন মনে মনে যখন তওবা করলে, অনিষ্টভাবে যখন তওবা হয়ে গেল, আমার আল্লাহ জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে দেয়। জমিনের ভিতর বৃষ্টি নাযিল হওয়ার সাথে সাথে পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও আল্লাহ এত উম্মতের সামনে তুমি আমার কেন আবারও বেইজ্জতি করলা? ও আল্লাহ সব মানুষের সামনে আমি বলছি একজন গুনাহগার আছে, গুনাহগার না উঠলে আল্লাহ তুমি বৃষ্টি দিবা না, কিন্তু গুনাহগার ওঠে নাই, তুমি কেন বৃষ্টি নাযিল করলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিছিলাম, ওই বান্দার কারণেই আজকে জমিনের ভিতর বৃষ্টি নাযিল করলাম। এই জন্য আমার আল্লাহ অল্প না বেশি, আমার আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহর কাছে চেয়েছেন পয়গম্বর ইউনূস, আমার আল্লাহর কাছে চেয়েছেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহর কাছে চেয়েছেন ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহর কাছে চেয়েছেন যারা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউনূস নবী মাছের পেটের ভিতরে চলে গেলেন, মাছের পেটে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে, ও জান্নুন ইয যাহাবা মুগাদিমান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদাহা ফিয যুলুমাত। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি তো জুলুম করেছি, আমি আমার নফসের উপর জুলুম করলাম। আবার কত সুন্দর ভাবে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি তো সবচেয়ে বড় আল্লাহ, তুমি যে একমাত্র আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করে ফেলেছি নফসের উপর, তুমি যদি আমারে মাফ না করো আমি তো শেষ হয়ে যাব। আল্লাহকে যখন বলতেছে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটের ভিতর মাছকে ডাক দিয়ে বলছে, ও মাছ, আমার ইউনূস মাছের পেটের ভিতর একটু সমস্যা না হয়। পয়গম্বর ইউনূস ওই মাছের পেটের ভিতর 40 দিন পর্যন্ত ছিল, মাছটাকে নিয়ে সমুদ্রের ভিতর ঘোরাঘুরি করে ইউনূস পয়গম্বর ওই মাছের পেটের ভিতর বসে সমুদ্রের তলদেশে যেখানে কিছুই নাই, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিন অন্ধকারের ভিতর বসে আমার আল্লাহকে ডাকে। আর পয়গম্বর
ইউনুস কানের ভিতরে আওয়াজ পায়, এত সমুদ্রের ভিতরে কিছু রকম আওয়াজ হয়। পয়গম্বর ইউনুস যখন কান শুনতার মতন ভাবে যায়, দেখে ছোট্ট ছোট্ট পোকারা ডাক দিয়া জিকির করতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর ইউনুস দেখতেছে ওই ছোট্ট ছোট্ট পোকারা সমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে বসে দেখে ছোট্ট ছোট্ট পোকারা আমার আল্লাহর গুণগান গায়, আমার আল্লাহর নামে তাসবিহ করে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত সুরক্ষিত ছিল, এমনকি তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনুস পয়গম্বরকে মুক্তি দেয় নাই, আমার আল্লাহ জানাইয়া দেয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় আমি শুধু ইউনুসকে নয়, তাকে তো আমি বাঁচাইলামই, এমনকি দুনিয়ার জমিনের ভিতর ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার যখন মুমিন বান্দারা বিপদে পড়বে আর বলবে আল্লাহর কাছে যখন এই দোয়া করবে, আমার আল্লাহ বলেন আমার আল্লাহর কাছে চাইলে তাদেরকেও আমি মুক্তি দিয়ে দেব। তার জন্য রাজি আছে তো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর পালা ফালানোর জন্য তার বাবা এসে রশি যাচ্ছে, কে যাচ্ছে? তার বাবা এসে তার কাপড় খোলার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃষ্টি দিয়া তাকাইয়া বলে ও আল্লাহ, জমিনের ভিতর সব চাইতে সন্তানের আপন হয় বাবা। ও আল্লাহ, তুমি একটু নজর করে দেখো, আমার বাবাই আমার বিপক্ষে, আমার বাবাই আমাকে আগুনে পালাইতে চায়। যখন এই কথা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলতেছে, এমন সময় যখন আগুনের ভিতর ফালাইবে, আগুনে ফালানোর সাথে সাথে ওই সময় জিব্রাইল আমিন এসে বলে ও আল্লাহর খলিল, আপনি শুধু একবার বলেন আমার আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, আমার 600 পাখার ব্যবহার করার দরকার নাই, আমি একটা পাখা দিয়া যদি আঘাত করি নমরুদের আগুনের কোনো চিহ্ন থাকবে না, শুধু একবার বলেন আমি নমরুদের আগুনের সব আগুন নিভাইয়া দিই। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে ও ভাই ইব্রাহিম, তুমি যে শক্তি প্রয়োগ করবা এই শক্তি কি তুমি নিজে নিজে পেয়েছো না আমার আল্লাহ দিয়েছে? বলে আমার আল্লাহ দিয়েছে। বলে যদি আল্লাহ, যদি আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি ইব্রাহিম একবার আর 2 বার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনে পড়ার জন্য রেডি আছি, তোমার জন্য আমি তোমার সাহায্য নিতে চাই না। যখন ইব্রাহিম খলিলুল্লাহ কথা বললো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুনকে ডাক দিয়া বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তির জায়গা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য সুন্দর জায়গা হয়ে যাও, সালামান কি হয়ে যাও? সালামান মানে শান্তির জায়গা। ঠান্ডা হতে বলেন না, বেশি ঠান্ডা হতে পারতো, গরম থাকতে বলেন না, পাখার জরুরত হতো। আল্লাহ বলেন সালামান শান্তিদায়ক জায়গা হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সুখ দিয়া দিল। এই জন্য আগুনের ভিতরে যদি থাকে আমার আল্লাহর রহমত থাকে, আমার আল্লাহ যদি আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ দেয়, আমরা কি চাইতে রাজি আছি না নাই? আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো? কোন সময় চাবেন? আল্লাহর কাছে যাওয়ার জন্য, দিনের বেলায় চান, রাতের বেলায় চান, সব সময় আমার মালিক দেওয়ার জন্য প্রস্তুত। ওটিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপে তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রাতের বেলায় যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে ও আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, কারণ আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে সব সময় তাকাই আছে। সুবহানাল্লাহ, সব সময়ের জন্য তাকাই আছে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে
উম্মতদেরকে বলতেছে তোমরা সবাই যাকাত দাও, যাকাত ওয়াজ করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কারণকে সম্পদ দিয়েছে, তার এত সম্পদ ছিল, কত সম্পদ তার হিসাব নাই, হিসাব ছাড়া সম্পদ দিয়েছে, কারণ যাকাত দিবে না। যখন যাকাত না দেওয়ার কারণে আর মুসা কালিমুল্লাহ তাকে দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়। এক সময় কি করে, কারণ একটা মহিলাকে তার নবীর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করে, বলে নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসার বিরুদ্ধে এক নারীকে যখন ঠিক করা হয়, বলে যখন মজলিসে বয়ান করবে ওই সময় বলবা মুসা আমার সাথে জিনা করেছে, বলে নাউজুবিল্লাহ। যখন এই কথা বলা হয়, পয়গম্বর মুসা তার উম্মতদের কাছে যখন আল্লাহর পরিচয় দেয়, এমন সময় মহিলা ওইখান থেকে উঠে দাঁড়ায় মুসা কালিমুল্লাহর বিপক্ষে মহিলা জবান দেবে, এই জন্য দাঁড়ায়। কিন্তু দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহর কুদরত জবান বন্ধ হয়ে যায়, কাঁপতে কাঁপতে বসে পড়ে। বসার পর দেখে জবান খুলতেছে, আবার দাঁড়ায়, বলে অনেক সম্পদ দেবে, দাঁড়ায় একবার বলি, আবার যখন দাঁড়ায় একদম জবান বন্ধ, আবার বসে। তিনবার যখন এরকম করলো, তিনবার করার পরে বার মহিলা বুঝতে পারছে, বুঝতে পেরে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, ও আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও। তোমার মুসার বিরুদ্ধে নয়, আমি তার পক্ষে কথা বলবো, আর ওই কারণের বিপক্ষে বলবো, আমি সব মানুষের কাছে বাস করে দেবে, একটু তুমি আমার জবান খুলে দাও। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দেয়। জবান খোলার সাথে সাথে মুসা কালিমুল্লাহকে যখন বলে, ও মুসা পয়গম্বর, আপনার মতন ভালো মানুষ কেউ নাই, কিন্তু এই কারণে তো খারাপ মানুষ আমাকে ঠিক করছে আপনার বিপক্ষে বলার জন্য। ও মুসা পয়গম্বর, এই কারণ আমাকে অর্থ লোক দেখাইয়া এই কথা বলতে পারছে। মুসা পয়গম্বর ছিল রাগান্বিত, পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহ এই জমিনটাকে আমার অনুগত করে দাও, জমিনটাকে আমার অনুগত করে দাও। আল্লাহ যখন জমিনটাকে মুসা পয়গম্বর অনুগত করে দাও, সঙ্গে সঙ্গে জমিনকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ও জমিন কারণকে ধর, কারণকে হাঁটু পর্যন্ত জমিন গ্রাস করে। আবার বলে মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে বলে, ও জমিন তুমি কারণকে খেয়ে ফেলো। যখন এরকম বলতে বলতে গলা পর্যন্ত যখন এসে যায়, কারণ চিল্লায় আর বলে মুসা বাঁচাও বাঁচাও। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া উম্মতদেরকে বলে, পাথর নিক্ষেপ করে কারণকে বিদায় করে দাও। যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিদায়ের পরে ডাক দিয়া বলে, ও মুসা, কারণ যতবার তোমার দিকে ডাক দিয়ে বলছে, ও মুসা বাঁচাও বাঁচাও, আমি কারণের দিকে আমি আল্লাহর রহমতি নজর দিয়া তাকাইয়াছিলাম। কারণ তোমাকে না বলে যদি আমি আল্লাহকে একবার ডাক দিয়ে বলতো আল্লাহ বাঁচাও, আমি কারণকে বাঁচাইয়া দিতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবসময় জন্য বান্দার দিকে তাকাইয়া আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দুনিয়ার ভিতরে যতদিন রাখবো, আমরা দুনিয়ায় যতদিন থাকবো, আল্লাহর হুকুম মতন চলা তৌফিক দান করুক বলে আমি। আর আল্লাহর রহমত এত বড়, এই জন্য আল্লাহর কাছে সবসময় জন্য আমাদের বেশি বেশি করে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে বলে আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।